নিজের বিগত দিনের উন্নয়নমূলক কাজকর্ম জনসমক্ষে তুলে ধরে জনগণের সমর্থন চাইলেন সোনাইর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। মঙ্গলবার রাতে পূর্ব সোনাইর ঠ্যাংনার পাড় ও স্বাধীন বাজারে নির্বাচনী জনসভা করেন আমিনুল হক লস্কর। দুটি সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার ভাওতাবাজি ব্যর্থতা জনসমক্ষে তুলে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, সংখ্যালঘু বিদ্বেষী বিজেপি দলকে এবার কোনো অবস্থায় সমর্থন করবেন না সোনাই সংখ্যালঘু মানুষেরা। ধর্ম নিরপেক্ষ দল হিসেবে কংগ্রেসকে সমর্থন করবেন এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন। আজকে 1,50,000 বিঘা জমির উপরে যারা ছিলেন তাদের ঘর বাড়ি কবরস্থান মসজিদ সব ভাঙে দেওয়া হয়েছে। প্রায় 70টা মসজিদ ভাঙে দেওয়া হয়েছে। এরপরেও আমাদের মুখ্যমন্ত্রী তারপরেও সন্তুষ্ট নয়। গত কয়েকদিন আগে 4 দিন আগে নোয়াগাঁও একটা বিজেপির এক প্রার্থী নির্বাচনী প্রচারে এসে বলেছেন যে আমি 5 বছরে 1,50,000 জমির উপরে আমি মুসলমান উচ্ছেদ করেছি, আর আগামী 26-এ যখন সরকার গঠন করব তখন 5 লক্ষ বিঘা জমির উপরে আমি মুসলমানদেরকে উচ্ছেদ করব। আমরা 5 লক্ষ বিঘা জমির উপরে যদি মুসলমান উচ্ছেদ হয় কত মসজিদ ভাঙা হবে, কতটা আপনার কবরস্থান ভাঙা হবে, কতটা ঈদগাহ ভাঙা হবে। এরপরেও আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে আমি এই গত বরপেটাতে একটা সভাতে বলেছেন যে আমি 5 বছরে মুসলমানের হাত পাও ভাঙিছে, আর আগামী 26-এ যখন সরকার হবে তখন মুসলমানের আমি মেরুদণ্ড ভাঙবো। বন্ধুগণ, এজিপি আর বিজেপিতে সমান। যদি আপনারা এজিপিতে জিতান গেও তো বিজেপির সহ যদি এজিপি আপনার খবর যদি মেরুদণ্ড ভাঙাইলা হইলে আপনারা এজিপির প্রার্থীরে ভোট দেবা। আমরা হেমন্ত বিশ্ব শর্মা আমরা কি কই, আমরা कोरोना वायरस मैं मुसलमान को जैसा कोरोना वायरस को मैं वैक्सीन देके खत्म किया है, ऐसा मुसलमान को कोरोना जैसा खत्म किया, ऐसा खत्म कर देगा। আমরা মুসলমান कोरोना वायरस नहीं, আমরা মুসলমান कोरोना वायरस दिबा। হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা कोरोना वायरस। আজকে হেমন্ত বিশ্ব শর্মা কইতেছে আজ তো একটা টক শুতে কইতেছেন হেমন্ত বিশ্ব শর্মা এই নির্বাচন ঘোষণা হওয়ার পরে যে আসামের 72,000 মুসলমানদের আমি বাংলাদেশ পাঠাই। তখন সাংবাদিকে জিজ্ঞাসা এটা সম্ভব? কইছে না, সম্ভব না, এতটা ট্রেন আমার কাছে নাই, আর এতটা সরকারি ব্যবস্থাও নাই। আমি মুসলমানদের এমন ভাবে যন্ত্রণা দিব তারা বাধ্য হইতো আসাম ছাড়িয়া। আরে হেমন্ত বাবু, এই আসাম কি তোমার বাপর দেশ? এই আসাম কি তোমার দাদার দেশ? এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমাদের রক্ত দিয়ে। এই ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন মহাত্মা গান্ধীর পিছে আমরা মুসলমান খানা ছিলাম। আজকে খিলাফত আন্দোলনে আমাদের হাজার হাজার মৌলানা শহীদ হয়েছে। আজকে দিল্লির থেকে রাওয়ালকিল্লা পর্যন্ত যতটা গাছ ছিল প্রত্যেক গাছে একজন মৌলানার লাশ ছিল। দিল্লির থেকে রাওয়ালকিল্লা পর্যন্ত যতটা কুয়া ছিল প্রত্যেকটা কুয়াতে একজন মুসলমান মৌলানার লাশ ছিল। এই আত্মবলিদান দিয়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। এই দেশ আমরা স্বাধীন করেছি। হেমন্ত বাবু, যদি আপনার চশমা থাকে না আমরা চশমা দেব। যাও দিল্লির ইন্ডিয়া গেট, 95,000 শহীদের নাম আছে যারা দেশ স্বাধীনতার সময় শহীদ হয়েছে। এই 95,000 শহীদের মধ্যে 65,000 মুসলমান শহীদের নাম আছে। আমরা দিল্লির ইন্ডিয়া গেটে সাক্ষী দিতেছে যে এই দেশ স্বাধীনতার আমরা অবদান বেশি, আমরা মুসলমানের অবদান বেশি। তুমি বলবে আর আমরা চলে যাব। আমরা হইবার থেকে গান হাতড়ে আসেনি, এই জায়গার মাটি ফুটা মানুষ আমরা এখানের খিলঞ্জিয়া, আমরা কখনো যাব না।